প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডুকেশন ওয়ার্ল্ড বিডির পক্ষ থেকে আমি ফয়েজ সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যবসা গণিতের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে প্রবলেম নাম্বার 1, যেগুলো আমরা বিগত বোর্ডে প্রশ্ন এসেছিল, এগুলোই আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে আমরা নিয়েছিলাম যে 3 ইন্টু 2 এন টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 2 এন টু দি পাওয়ার বাই 2 এন টু দি পাওয়ার 2 to the power n plus 2 minus 2 to the power n minus 1। তো এখন আমরা এটা নিয়ে কাজ করতে হবে। প্রশ্ন আমার এটা দেওয়া আছে, আমরা এটা সমাধান করতে হবে। ঠিক আছে, তো আমরা সমাধান করি। তো এখানে যেটা দেওয়া আছে আগে এটা উঠাচ্ছি। 3 into 2 to the power plus 1, ঠিক আছে, প্লাস 2 পাওয়ার n, নিচে আছে 2n প্লাস 2 মাইনাস 2 পাওয়ার 1। ঠিক আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু 3টা লিখতে পারি এখানে ইনটু হিসাবে। এখন আমরা এইখানে একটা সূত্র দেখতেছি, এই সূত্রটা মানি হলো এইটা। ঠিক আছে, যখন আমরা এরকম আকারে থাকবে, যেমন এ টু দি পাওয়ার m প্লাস n থাকবে, তখন আমরা এ টু দি পাওয়ার m ইন্টু, কারণ ইন্টুটা দেওয়ার কারণ হলো এখানে প্লাস আছে বিদায়। তো আমি এটা গত ক্লাসে দেখিয়েছিলাম সূত্রটি কীভাবে আমরা পড়বো এবং কি লিখব। তো আপনারা যদি এখনও কেউ না দেখে থাকেন, অবশ্যই সূত্রটি দেখবেন, কারণ সূত্র না জানলে অঙ্ক করা সম্ভব নয়। ঠিক আছে, তো আশা করি আপনারা দেখে নেবেন। তো যখন আমাদের প্লাস থাকবে তখন এই যে ইন্টু। ঠিক আছে, এখন এ আছে এ টু দি পাওয়ার n। ঠিক আছে, তো এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি আবার। যেহেতু এইখানে 2, মনে করেন যে এটা 2, মানে এই জায়গায় 1 আছে, এ আছে না, তার মানে মনে করবো যে এটাও এ। ঠিক আছে, এইটা এ ধরে নেবেন, এটাও আমার এ। তো আমার যদি এটা এ থাকে তাহলে এটা তো সেম, ঠিক না? তো এইখানে এম আছে, এটাতে এন আছে, এটাতে প্লাস প্লাস, এটাতে এন, এটাতে 1, কিন্তু আসলে আমরা ধরে নেব যে এই অংশটা হচ্ছে এম, এটা হচ্ছে এন। ঠিক আছে, তো আমাদের এরকমভাবে করলে অঙ্কটা সহজ হয়ে যাবে। তো আমরা এখানে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। ঠিক আছে, এটাকে আমি এভাবে লিখতে পারি এটার অনুযায়ী। ঠিক আছে, তো প্লাস আর 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, তো নিচে আছে 2 টু দি পাওয়ার n, এটাকে আমি এটাও যদি এটা সূত্র, এই সূত্রটা, তো আমরা এটাভাবে লিখতে পারি। আর এখানে যে 2 টু দি পাওয়ার, এখানে 2 আছে, তার মানে 2। ঠিক আছে, এইটা মানে হলো যে এইখানে এটা একবার হবে আর এটা একবার হবে। ঠিক আছে, প্লাস থাকাতে ইন্টু চিহ্ন। ঠিক আছে, তো এখানে মাইনাস আবারও সেম 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার ইনভার্স 1। এটাকে ইনভার্স বলে, 1 বলতে হয় না, ইনভার্স বললে বোঝা যায়। ঠিক আছে, আমরা এটা এইভাবে রাখলাম, কারণ আমরা জানি যে গুণ থাকলে মাইনাস থাকলে ভাগ হয়। ঠিক আছে, তো আমরা এটা এইভাবে রাখলাম, পরে আমরা কাজ করবো এটা। তো এখানে আমরা টান দিয়ে নিই। তো এখানে যেহেতু 2 টু দি পাওয়ার n আছে, এটাও 2 টু দি পাওয়ার n আছে, তাহলে আমরা একটা কমন নিতে পারি। 2 টু দি পাওয়ার n কমন নিলাম, থাকে কি 3 থাকে, আগে থাকে 2, উপরে 1 আছে, 1কে যদি পাওয়ার দেয়, মানে 2 এর উপর 1 পাওয়ার দেয়, তো ওই অংশটাই থাকে। ঠিক আছে, আর এখানে একটা প্লাস প্লাস, এখান থেকে তো আমি কমন নিয়ে এলাম, যত 2 টু দি পাওয়ার n তো আমি নিয়ে আসলাম, এখানে থাকে শুধুমাত্র 1। ঠিক আছে, নিচে থাকে, নিচে এটা তো 2 টু দি পাওয়ার n আছে, এটা তো 2 টু দি পাওয়ার n আছে, তাহলে আমি 2 টু দি পাওয়ার n কমন আনলাম, থাকে কি 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস এখানে 2 টু দি পাওয়ার ইনভার্স, 2 টু দি ইনভার্স। ঠিক আছে, তো আমার এটা কাটা চলে যায়, থাকে কি থাকে এটা গুণ করি, 3 গুণ 6 আর যোগ 1, আর এখানে থাকে 4 মাইনাস
এটাকে আমরা লিখতে পারি যেহেতু ইনভার্স আকারে, যেমন এটা, ঠিক আছে, এইখানে কিন্তু এটা এরকম, এটা ইনভার্স এটার, তো এটা টু পাওয়ার মাইনাস এম ইকুয়াল, এটাকে আমরা লিখতে পারি এ ইনভার্স 1/m, ঠিক আছে, আমরা এটা এভাবে লিখতে পারি। তো এই সূত্রটাই মূলত এটা, ঠিক আছে, এটাকে আমি লিখতে পারি 1/2। তো এখন আমি কি করতে পারি, এখানে যোগ, 6 আর 1 7, আর এটার লসাগু হবে, লসাগু কত 2, এটাতে এটা গুণ করবো, তাহলে কত হয় 4 1 4 গুণ 8, আর মাইনাস, তাহলে 2 1 হয়, 1-এর সাথে 2 1-এর গুণ করে তাহলে 1, ঠিক আছে। তো এখানে আমি আবার লিখতে পারি 7, আর এখানে লিখতে পারি 7/2। এটাকে আমি এভাবে লিখতে পারি 7 ইন্টু, যেহেতু এটা ভাগ হিসাব আছে, যখন আমরা ভাগের ক্ষেত্রে গুণ দেব তখন আমার নিচের সংখ্যাটা উপরে চলে যাব। যেমনটা দেখেন এখানে 2 আছে উপরে আর নিচে, ওটাকে আমি যদি ভাগের থেকে গুণ করি তাহলে ওটা উপরে চলে যাবে। আর 7 আছে নিচে, কিন্তু আমি 7 আছে উপরে, কিন্তু আমি নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। আমার কিন্তু মনে হয় এটা একটা নিচে একটা 1 আছে, ঠিক আছে, আমরা ওইটাও মনে রাখবো, ঠিক আছে। তো আমাদের 1 তো লাগবে না কাজে, তবুও মানে মনে রাখাটা ভালো। তো আমি এটা 7 কাটা যায়, থাকে কত 2, ঠিক আছে। আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে গেলাম, তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।